নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে চাই যে স্বর্গে যাওয়ার ব্যাপারে জলদীক্ষার আদৌ কোনো গুরুত্ব আছে কি না। কি বললাম? স্বর্গে যাওয়ার ব্যাপারে জলদীক্ষার আদৌ কোনো গুরুত্ব আছে কি না। আর এইটা আমি এই বাইবেলের মধ্য থেকে তোমাদেরকে সুন্দরভাবে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই। তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছো আমি নাকি বাইবেলটা শুধুমাত্র হাতে করেই ধরে থাকি, তার থেকে আমি কিছুই পড়িও না, দেখিও না। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে একটি বিষয় আমি তোমাদের সামনে একেবারে বাইবেল থেকে খুলে খুলে দেখিয়ে প্রমাণ করে দেব। তো তোমাদের হাতে যদি বাইবেল থাকে এই সময় তোমরাও একটু বাইবেলটা খুলতে পারো। আমি বলছি অধ্যায়পদটা প্রেরিত 19 অধ্যায় 1 থেকে 5 পদ। তোমরা একটু খোলো, আমি সেই জায়গাটা তোমাদেরকে একেবারে পড়ে পড়ে প্রমাণ করে দেখিয়ে দেব যে জলদীক্ষার, স্বর্গে যাওয়ার ব্যাপারে জলদীক্ষার কোনো গুরুত্ব আমাদের জীবনে আছে কিনা। দেখো, আমি পড়ছি তোমাদের কাছে প্রেরিত 19 অধ্যায় একেবারে 1 পদ থেকে। এখানে লেখা রয়েছে, আপেলো যে সময়ে করিন্থে ছিলেন সে সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়া গমন করিয়া ইফিসে আসিলেন। তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন তাহ আমরা শুনিই নাই। এখানে ভালো করে লক্ষ্য করো প্রিয় ভাই বোন, পৌল যখন ইফিস মণ্ডলীর লোকেদেরকে জিজ্ঞাসা করলেন যে তারা পবিত্র আত্মা পেয়েছে কিনা, তখন তারা উত্তরে পৌলকে কি জানালেন? যে পবিত্র আত্মা যে আছেন তাহা সেটা তারা শোনেই নাই। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তাইজিত হইয়াছিলেন? তাহারা কহিলেন, যোহনের বাপ্তিস্মে। পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজিত করিতেন। লোকদিগকে বলিতেন, যিনি তাহার পরে আসিবেন তাহাতে, অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। এ কথা শুনিয়া তাহারা প্রভু যিশুর নামে বাপ্তাইজিত হইল, আর পৌল তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন। তাহাতে তাহারা নানা ভাষায় কথা বলিতে এবং ভাববাণী বলিতে লাগিলেন। তো প্রিয় ভাই বোন, দেখো এই জায়গার মধ্য দিয়ে আমরা কিন্তু পরিষ্কারভাবেই এটা প্রমাণ পেলাম যে জলদীক্ষা, যোহনের জলদীক্ষাটা হলো একটা মন পরিবর্তনের দীক্ষা মাত্র, যে দীক্ষার দ্বারা বিন্দু মাত্র পবিত্র আত্মাকে পাওয়া যায় না। পবিত্র আত্মাকে পাওয়া যায় সেটা শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে। আর এটা আমরা বাইবেলে সাধু পৌলের বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু পরিষ্কারভাবেই বুঝতে পারলাম। আর আরো একটা বিষয় তোমরা এখানে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, যখন সাধু পৌল ইফিস মণ্ডলীর লোকেদের কাছে পৌঁছালেন, তখন তো তিনি তাদের কাছ থেকে পরিষ্কারভাবে এটা শুনলেন যে তাদের যোহনের কাছ থেকে জলদীক্ষা নেওয়া হয়ে গেছে। তাহলে তার সত্ত্বেও সাধু পৌল এখানে ওই ইফিস মণ্ডলীর লোকেদেরকে কেন প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মা নেওয়ার কথা বললেন? তাহলে এখান থেকে কি পরিষ্কারভাবে বোঝা যায় না যে স্বর্গে যাওয়ার ব্যাপারে জলদীক্ষা নয়, বরং প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মা লাভ করাটাই হলো বড় কথা। এবং এই পবিত্র আত্মাকে লাভ করতে পারলে তবেই আমরা স্বর্গে ঈশ্বর পিতার কাছে পৌঁছাতে পারবো। এখানে জলদীক্ষার বিন্দু মাত্র ভূমিকা নেই। তাই আমরা মনে করি প্রভু যিশুকে পাওয়ার জন্য এবং স্বর্গে ঈশ্বর পিতার কাছে যাওয়ার জন্য আমাদের আর জলদীক্ষা নিতে লাগবে না। শুধুমাত্র প্রভুকে বিশ্বাস করেই আমরা ঈশ্বর পিতার কাছে পৌঁছাতে পারবো। তো এইটুকুই আজ আমার বলার ছিল। একেবারে বাইবেল ধরে আমি তোমাদের কাছে প্রমাণ করে দেখিয়েছি, আর আমি নিশ্চয়ই এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বলে আশা করি। তাই তোমরা যারা জলদীক্ষা নেওয়ার ভয়ে প্রভু যিশুর কাছ থেকে পিছিয়ে যাচ্ছ, আর তোমরা এই ভুল কাজটা করো না। শুধুমাত্র প্রভুকে অন্তরে বিশ্বাস করে এগিয়ে এসো। আমি বলছি তাতেই তোমরা এই জগতে অনেক দিক থেকে লাভবান হবে, এবং সেই সঙ্গে মৃত্যুর পর তোমাদের আত্মা ঈশ্বর পিতার কাছেও পৌঁছাতে পারবে শুধুমাত্র এই প্রভু যিশুকে ধরে। তো এই পর্যন্তই আজ আমার আলোচনা ছিল। ভালো থেকো সবাই। নমস্কার।